বিশ্ব মা দিবস 2026 উপলক্ষে অসীম মমতা, আত্মত্যাগ ও সংগ্রামী মাতৃত্বের স্বীকৃতিস্বরূপ শিউলি পারভিনকে সম্মাননা প্রদান করেছে নারী ঐক্য পরিষদ বরিশাল শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংগঠনের সভাপতি অধ্যাপক ফয়জুন নাহার শেলী বলেন, শিউলি পারভিনের জীবনের গল্প কেবল একজন মায়ের গল্প নয়, এটি মানবিকতা, ধৈর্য ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে ঘিরে সমাজের নানা অবজ্ঞা, কষ্ট ও প্রতিকূলতার মধ্য দিয়েও তিনি যেভাবে মাতৃত্বের দায়িত্ব পালন করে যাচ্ছেন তা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। একজন মা কতটা শক্তিশালী হতে পারেন, শিউলি পারভিন তার জীবন্ত উদাহরণ। শিউলি পারভিন পেশায় একজন কিন্ডারগার্টেন শিক্ষক। তার স্বামী আজিজ শাহিন বরিশাল সিটি কর্পোরেশনে কর্মরত। সীমিত আয়, সংসারের নিত্য সংগ্রাম আর সামাজিক বাস্তবতার ভিতর দিয়েই তাদের পথ চলা। পরিবারের বড় মেয়ে বর্তমানে সাউথইস্ট ইউনিভার্সিটি এর আর্কিটেকচার বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী, আর ছোট মেয়ে দীপ্রা একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। দীপ্রাকে ঘিরেই যেন শিউলি পারভিনের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। সমাজের অনেক মানুষ যখন কৌতূহল, অবহেলা কিংবা বাঁকা চোখে তাকিয়েছে, তখনও একজন মা হিসেবে তিনি হার মানেননি। সন্তানের প্রতি মানুষের অবজ্ঞা, সামাজিক নিকৃষ্টতা, কটু কথা আর মানসিক চাপ নীরবে সহ্য করে তিনি চেষ্টা করেছেন দীপ্রাকে একজন পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে। একটি শিশুর হাসির আড়ালে কত রাতের কান্না লুকিয়ে থাকে তা হয়তো কেবল একজন মাই জানেন। দীপ্রার চিকিৎসা, শিক্ষা, মানসিক বিকাশ এবং স্বাভাবিক জীবনের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছেন শিউলি পারভিন। কখনো অর্থকষ্ট, কখনো সামাজিক প্রতিবন্ধকতা, তবুও মায়ের ভালোবাসা থেমে থাকেনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এখনও অনেক ক্ষেত্রে নেতিবাচক, অথচ এই শিশুদের সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা, সহমর্মিতা এবং মর্যাদা। শিউলি পারভিনের মতো মায়েরা সেই মানবিকতার প্রতীক, যারা প্রতিকূলতার মধ্যেও সন্তানকে বাঁচিয়ে রাখেন স্বপ্ন আর ভালোবাসায়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের আমি এখানে আরো একবার এসেছি বছরখানেক আগে। এই যে এই বাবুটার মাকে আমরা সেদিন সম্মাননা দিয়েছিলাম। তো যে বাচ্চাদের, এটা আল্লাহর দান এবং এরা কিন্তু বেহেশতের এক একটা ফুল। এদেরকে যে লালন পালনে মায়েদের যে কষ্ট, এটা নিয়েই আমরা গতবার বসেছিলাম যে আপা, ওই কাউরে অত ভালো সুস্থ মানুষ, প্রতিষ্ঠিত মানুষের কে মা হিসাবে সম্মাননা না দিয়ে এই যে মারা কষ্ট করে, এই যে প্রতিবন্ধী শিশুদের মা, অটিস্টিক শিশুদের মারা, স্পেশাল চাইল্ডের মারা যে কষ্ট করে, আমরা সেটাকে মূল্যায়ন করি। এবং আমরা কিন্তু আজকে যাকে সম্মাননা দিলাম সেই শ্রেষ্ঠ মা না, এই বাচ্চাদের সব মারাই শ্রেষ্ঠ, কিন্তু আমাদের সীমাবদ্ধতায় আমরা আজকে একজনকে মূল্যায়ন করলাম, আবার সামনে আরেকজনকে হয়তো মূল্যায়ন করব আল্লাহ যদি চাহে। তো এইরকমই বাচ্চাদের, এই মাদের শুধু প্রতিষ্ঠিত করা না, মৃত্যুর আগ পর্যন্ত মাদের চিন্তা থাকে আমি মরে গেলে আমার বাচ্চাটাকে কে দেখবে। এই যে কষ্টটা বুকের মধ্যে, এই কষ্টটা আমি খুব বেশি অনুভব করি, যেহেতু আমার শ্বশুর বাড়িতেও একটি মেয়ে ছিল এরকম, আর আমার ইমিডিয়েট পরবর্তী ছোট ভাইটাও এরকম ছিল, যদিও সে অনেক ছোটবেলায় মারা গেছে। কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে দেখেছি খুব চিন্তা করতে। স্কুলে দেয়নি, মেয়ে অনেক বড় হয়ে মারা গেছে, ঢাকাতে কিছুদিন পড়েছিল, যার জন্য সে লিখতে পারত, বোবা ছিল এবং ভীষণ বদরাগী ছিল। আমি তখন দেখেছি যে মা বাবার যে কি কষ্ট, আর ওরা কিন্তু আসলে নির্মল, ওদের মধ্যে কোনো পাপ নাই। আল্লাহ ওদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে, এবং সেই অনুযায়ী আমি সব মাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য একজন মাকে আমরা আজকে মূল্যায়ন করলাম, যে আমরা কষ্ট পাবো না, যে খোদা আমরা কি অন্যায় করেছিলাম যে আমাদের এত কষ্ট দিচ্ছ, আপনারা কখনোই এই কষ্টটা পাবেন না। আর কি সুন্দর ওই যে হাসছে, ওই যে খুব গম্ভীর, সবাই অনেক
শান্ত হয়ে শুনছে, এটাও কিন্তু আমাদের মতো, যে আমাদের কিন্তু এখানে যদি অন্য স্কুলের ছাত্ররা থাকতো সুস্থ, তারা কিন্তু এত চুপচাপ থাকতো না, হইচই করতে আরো বেশি। এবং এই স্কুলের শিক্ষকদের আমি দেখেছি, তারা এটাকে পেশা না, এটাকে সেবা হিসাবে গ্রহণ করেছেন। এবং এই স্কুলের যে প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক, প্রতিষ্ঠা লগ্নের এবং মন্টু ভাই, নাহারাপা, এরা কিন্তু শোনা মাত্রই আমাকে ফোন করেছে যে শেলি, আমাকে বোন ডাকে তারা, শেলি তুই শুধু এই একদিন আসবি না, তুই প্রায়ই যাবি। কি কষ্ট করে যে এই স্কুলটা দাঁড় করিয়েছি, যার কাছে বাচ্চা আনতে গেছি, তারাও অনেক কথা আমাদের শুনিয়েছে এবং আপা কান্না করে দিয়েছে। সুতরাং এই স্কুলের সাথে যারা প্রতিষ্ঠিত ভাইকেও দেখেছি আমি, সে যে কিভাবে আন্তরিক, শুধু শিক্ষার ক্ষেত্রে শিক্ষা করা না, তারা এই প্রফেশনটাকে তাকে ভালোবেসে প্রফেশন হিসাবে নেয়নি, তারা সমাজ সেবা হিসাবে নিয়েছে, মানুষের সেবা হিসাবে নিয়েছে। এবং জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। এটা কিন্তু নামাজের চেয়ে কম সেবা না। আমি এই স্কুলের শিক্ষকদের কাছে কৃতজ্ঞ, তারা জাতির জন্য এতটা সময় দিচ্ছে এবং এতটা কষ্ট করছেন। আর মাদের তো বলাই বাহুল্য, মা আপনারা কখনো নিজেদের, যে কথা শাহিন বলেছে যে আল্লাহর দান মাতৃত্ব, কখনোই আপনারা নিজেদের ছোট ভাববেন না। এবং সবাই এই একই কথা বলেছে যে আপনারা নিজেদেরকে ছোট ভাববেন না এবং বাচ্চাকে যতখানি পারেন ততখানি মূল্যায়ন করবেন। আমি গার্ল গাইড করি, আমাদের যে ট্রেনার, ওর বাচ্চাটাও একটু এরকম প্রতিবন্ধী। ও চলে এসছে এখানে, ওর হাজবেন্ড চাকরি ছেড়ে বাচ্চার জন্য চলে এসছে এবং হাজবেন্ড ওই বাচ্চাকে থেরাপি নেওয়ায় আর ও চাকরিটা করে। সুতরাং আমরা যদি পরস্পরকে বুঝি, কোনো ক্ষেত্রে হাজবেন্ডও করতে পারে, স্বামীও করতে পারে, আবার মাও করতে পারে। এবং সে যে যা করে আমরা অবাক হয়ে যাই যে এত কাজ করে। তো সন্তানরা আমাদের কিন্তু পরপারে বেহেশতে পাওয়ার একটা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। এই সুযোগটা যদি আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি, আমরা সব মাই, তাহলে কিন্তু আমাদের জন্য এই ফুলটার কারণেই বেহেশত আমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। সুতরাং আজকে মা দিবসে এই মাদের আমরা সম্মানিত এই কারণে করেছি, বহু মা আছে যার প্রত্যেকটা ছেলে মেয়েই প্রতিষ্ঠিত, কিন্তু আমরা তাদেরকে কিন্তু খুঁজে নেই নাই। আমরা এদের জন্য, যারা এদেরকে ভালোবেসে, ওই যে বাচ্চাটা কাঁদছে, মা কি কষ্ট করছে, তাকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না, পায়ে ব্যথা পেয়েছে সে। তো এই মাদেরকে যারা এত কষ্ট করে, এই বাচ্চাদেরকে যারা এত কষ্ট করে লালন পালন করছেন, এবং সব সময় মনে করবেন, আল্লাহকে শুকরিয়া জানাবেন যে আল্লাহ তুমি আমাকে একটা পথ দিয়ে দিয়েছো। এবং আপনারা নিজেদের কখনো, আমি দেখেছি শাহিনের ওই বাচ্চাকে আমার মেয়ে গিয়ে একটা নতুন 2 টাকার নোট দিত। এখন ওরে যদি কেউ 100 টাকার নোটও দেয়, আমার দরকার নাই, আমার ওই কচকচে নতুন 2 টাকার নোট লাগবে। এবং সেটাই শাহিনকে জোগাড় করে দিয়ে, এখন 2 টাকার নোট পাওয়া কি কষ্ট, কিন্তু সেটাই ওকে জোগাড় করে দিতে হচ্ছে। এরকম আরো কয়েকজন আমি মাকে দেখেছি, তারা যে কত কষ্ট করে তার সন্তানের, কত ধৈর্য তাদের। আপনাদের মাদের যে কত ধৈর্য, যে রাসূলুল্লাহ 3 বার বলেছেন মায়ের কাছে আগে, তারপর বলেছেন অন্যের কথা। সেই প্রমাণ হচ্ছে এই মা। আমাদের এই মারা হচ্ছে তার সবচেয়ে চাক্ষুষ প্রমাণ যে তারা কি করে। সুতরাং আজকে আমরা যাকে সম্মানিত করলাম, আপনারা মনে করবেন না সে একাই শ্রেষ্ঠ মা, আপনারা সবাই শ্রেষ্ঠ মা, সবাই শ্রেষ্ঠ মা। এবং এক্ষেত্রে পারিবারিক সবার সহযোগিতা একান্ত কাম্য। আমি আর কিছু বলবো না। আর তোমাদের জন্য নাস্তা নিয়ে এসছি, মজা লাগে, খাবে? হ্যাঁ বাবুরা, তোমাদের জন্য নাস্তা নিয়ে এসছি, তো আমরা খাবো না? আজকে বিশ্ব মা দিবস। আমি মনে করি মাকে নিয়ে কথা বলাটাই সবচেয়ে ভালো। তারপর আপনারা আমাকে বেয়াদবি নেবেন না কেউ যে আমি আপনাদের মুখের উপর কথাগুলো বলতেছি। আসলে আজকে শুধু মাকে নিয়ে কথা বলা উচিত। যদি মাকে নিয়ে কথা বলি, ফকির আলমগীর একটা গানে আছে, মায়ের 1 ধার দুধের দাম গাটিয়ে গায়ের চাম, পাপোশ বানাইয়া দিলেও শোধ হবে না, ঋণ শোধ হবে না। মায়ের এত দাম। সম্মানিত সুধী মণ্ডলী,
আজকে সবার সভাপতি বেগম ফয়জুন্নাহার, প্রধান অতিথি আলোচক জেসমিন নাহার, নারী ঐক্য পরিষদের সম্পাদক জনাব দেলোয়ারা বেগম। জি যাক, তাহলে এদেরকে সহ আমার শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই সবুজ ভাই, আবার শ্রদ্ধাভাজন সিরাজুল মুনির টিটু স্যার, আমার জেসমিন আপা, যার কথা বলে শেষ করা যাবে না, সে বাচ্চাদেরকে এত ভালোবাসে যে তার গুণের কথা আমার মেয়ের কথা বলবো। আমার মেয়ে তাকে খুব ভালোবাসে। আজকে একটা শাহিন ভাইয়ের সাথে মনে একটু ঝগড়াই হইবে আমার, বলতেছি যে আজকে দিনটা আগে একটা বলি যে একটা মা একটা সন্তানকে জন্ম দিতে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, সেই ক্ষেত্রে বলতে পারি যে ফাদার ইজ এ নট এ ফ্যাক্টর, মা ইজ এ অনলি ফর ওয়ান। মাই সবকিছু। মা একটা সন্তান জন্ম দেয়, তা জন্ম দেওয়াটা কত কষ্টের ব্যাপার, কত কষ্ট সে মা বোঝে, বাপ কিছুই না। সেই তুলনায় বাপের কষ্ট বাপ যদি সেই জন্য বলছে যে গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিলে মায়ের ঋণ শোধ হবে না। সেক্ষেত্রে বলে বাপ যদি যত কষ্ট করুক না কেন, বাপের মায়ের অবদান সবচেয়ে বেশি। এখানে শাহিন ভাই অনেক কষ্ট করে আমি জানি, আজকে শাহিন ভাই নিয়ে কথা বলতেছি, কিন্তু ভাবির অবদান সবার চেয়ে উপরে। আজকে অবদান যদি বলি, আমাদের সাইমের আম্মু, একটা মানুষ বিশ্বাস করবেন না, আপনারা জানেন না যে দোজখের আগুনের উপর মানুষ হাঁটলে যতটা কষ্ট হয়, একটা প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করতে এত কষ্ট হয়। আমাদের প্রতিটি বাচ্চার মায়েরা এত কষ্ট করে। আজকে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো আমাদের শেলিয়াপাকে, আমাদের এখানে আমাদের অবুঝ শিশুদের যাদের সবাই অবহেলার চোখে দেখে, তাদের তিনি নিয়েছেন কোলে তুলে। সেই শেলিয়াপার জন্য আমরা সবাই হাততালি দেই একটা। আশা করি প্রতি বছর আমাদের বাচ্চাদেরকে একটু ভালোবাসবে, প্রতি বছর মা দিবসে এসে বাচ্চাদেরকে একটু দেখবে, বাচ্চাদের পাশে দাঁড়াবে। আমি এই অনুরোধটা শেলিয়াপা, জেসমিন, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ কথা শোনো মা, এরকম করে না, খাবার পরে খাবে।